যদি আমাদের ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয় তাহলে হাত এখানে ব্যথা হবে, আমি হাত তুলতে পারবো না, পিছনে নিতে পারবো না, চুল আঁচড়াতে পারবো না, আমরা স্বাভাবিক যে কাজকর্ম করতে গেলে ব্যথা হবে। আমি এখন আলোচনা করব এই ফ্রোজেন শোল্ডার অথবা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস থেকে মুক্তি পাওয়ার উপায় কি। 9টি উপায়ে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। 1 নাম্বার হলো কিছু ব্যথানাশক ঔষধ, সাথে আমরা ক্যালসিয়াম জাতীয় ঔষধ খেতে পারি। 2 নম্বরে যেখানে আমার ব্যথা হবে স্পেশালি শোল্ডার জয়েন্টে কুসুম গরম পানির সেক দেব। 3 নম্বরে ব্যায়াম, যেই ব্যায়াম করলে খুব দ্রুত আমরা এই স্টিফনেসটা কমাতে পারবো এবং ফ্রোজেন শোল্ডার থেকে মুক্তি পেতে পারবো। 4 নাম্বার ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে আমরা ফিজিওথেরাপি দেব। ঘরোয়া যে 4টার কথা বলেছি এতেও যদি না কমে তখন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করব। সেখানে 5 নম্বরে ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন, 6 নম্বরে পিআরপি থেরাপি রয়েছে যেটা পেশেন্টের শরীরের রক্ত নিয়ে প্লেটেলেট রিচ প্লাজমা এটা দেয়া যেতে পারে। 7 নম্বরে প্রোলোথেরাপি, এটাও এক ধরনের চিকিৎসা ফ্রোজেন শোল্ডারের। 8 নম্বরে স্টেম সেল থেরাপি। এই 8টাতেও যদি কাজ না হয় সর্বশেষ জয়েন্টে যে ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুল রিলিজ অথবা আমরা মাইক্রো সার্জারি বলি। আশা করি এই উপায়ে আমরা আমাদের ফ্রোজেন শোল্ডার থেকে বেঁচে যেতে পারবো। আসসালামু আলাইকুম।